আগামী 12 মার্চ বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই অধিবেশনই হবে দেশের সংসদীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে নির্ধারিত হবে সংসদের দুইটি মর্যাদাপূর্ণ পদ, স্পিকার এবং ডেপুটি স্পিকার। গত 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন ঘুরছে: কে বসবেন এই উচ্চ পদস্থ দায়িত্বে? প্রাথমিক অনুমান অনুযায়ী স্পিকার এবং ডেপুটি স্পিকার উভয়ই নির্বাচিত হবেন ত্রয়োদশ সংসদে জয়ী দল বিএনপির। তবে সংবিধানের জুলাই সনদ অনুযায়ী ডেপুটি স্পিকারের জন্য প্রধান বিরোধী দলের প্রস্তাবের অধিকার রয়েছে। তাই সরকারের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে ডেপুটি স্পিকারের নাম প্রস্তাব দেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। বাংলাদেশের সংবিধানের 74 অনুচ্ছেদে স্পিকার ও ডেপুটি স্পিকারের নির্বাচন প্রসঙ্গে বলা হয়েছে, কোনো সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকে সংসদ সদস্যদের মধ্য থেকে একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। যদি এই দুই পদের মধ্যে কোনো পদ শূন্য থাকে তাহলে 7 দিনের মধ্যে বা পরবর্তী প্রথম বৈঠকে সেই শূন্য পদ পূর্ণ করতে হবে। অর্থাৎ সংসদের প্রথম অধিবেশনে স্পিকার এবং ডেপুটি স্পিকারের নির্বাচন সংবিধান অনুযায়ী বাধ্যতামূলক। ডেপুটি স্পিকারের জন্য প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীকে পদটি নেয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টি ঘনিষ্ঠ ও আনুষ্ঠানিক আলোচনার মাধ্যমে নির্ধারিত হচ্ছে। সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন যে প্রধান বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদে একজন সংসদ সদস্য মনোনয়ন দেওয়ার আহ্বান জানানো হয়েছে। জামায়াতের পক্ষ থেকেও ইতিমধ্যেই পদটি নেওয়ার জন্য তৎপরতা লক্ষ্য করা গেছে। জামায়াত সূত্রে জানা যায়, ডেপুটি স্পিকারের জন্য বর্তমানে 3 জন সংসদ সদস্যের নাম আলোচনায় রয়েছে। তারা হলেন পাবনা 1 আসনের সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন, ঢাকা 14 আসনের ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম এবং পিরোজপুর 1 আসনের মাসুদ সাইদি। এদের প্রত্যেকেই জামায়াতের পরিচিত নেতার সন্তান এবং দেশীয় ইতিহাসে তাদের পরিবার মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত। এছাড়া জাতীয় নাগরিক পার্টি ও এনসিপি থেকেও ডেপুটি স্পিকারের পদে প্রস্তাব এসেছে। এনসিপির সদস্য সচিব ও রংপুর 4 আসনে সংসদ সদস্য আখতার হোসেনকে জোটের পক্ষ থেকে এই দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তাব করা হয়েছে। এনসিপির এক শীর্ষ নেতা জানিয়েছেন, জোটের পক্ষ থেকে জামায়াতকে মৌখিকভাবে বলা হয়েছে যে ডেপুটি স্পিকার পদটি আমাদের দলের প্রতিনিধি হিসেবে নেয়ার সম্ভাবনা রয়েছে। আলোচনা চলছে এবং আশা করা হচ্ছে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, জুলাই সনদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান দেখিয়ে প্রধান বিরোধী দলকে ডেপুটি স্পিকারের নাম প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদে সই হয়েছে। এটি রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবেও বিবেচিত হয়। তাই তারা জাতীয় সংসদের প্রতি সম্মান দেখিয়ে প্রক্রিয়াটি বাস্তবায়ন শুরু করতে চাইছেন। তার ভাষ্য অনুযায়ী দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে এবং সাক্ষাতে আহ্বান জানানো হয়েছে যাতে তারা ডেপুটি স্পিকারের নাম নির্ধারণ করে। লক্ষ্য করা হচ্ছে স্পিকার নির্বাচনের দিনেই ডেপুটি স্পিকারও নির্বাচিত হতে পারেন। এই প্রথম অধিবেশনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষের নজর কেবল স্পিকার ও ডেপুটি স্পিকারের নামের দিকে। বিষয়টি কেবল সংবিধানগত নয়, বরং রাজনৈতিক সমঝোতা ও ঐক্যমতের প্রতিফলন হিসেবেও গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, স্পিকার এবং ডেপুটি স্পিকারের নির্বাচন সফলভাবে সম্পন্ন হলে তা জাতীয় সংসদ কার্যক্রমের জন্য স্থিতিশীলতা এবং জোটের মধ্যে রাজনৈতিক সমন্বয়কে শক্ত করবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।